আবেগঘন এবং আপ্লুত হয়েছিলাম। সঙ্গীতের মধ্যে বিচরণ করছিলাম, কোথাও না কোথাও আমরা হারিয়ে গেছিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আমার একটি দোষ হচ্ছে, অনুষ্ঠানের দিন বা যে কোনো দিন আমি তো ভিডিও করি, কিন্তু ভিডিও এডিটিং এর আর কোনো সময় পাই না। আমি কিন্তু ভুলি না যে এডিটিং করতে হবে, কিন্তু আমার সময় হয়ে ওঠে না। হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি অথবা শরীর অসুস্থ থাকে। তো চলো, এটা একটু অনেকদিন আগেকার ভিডিওই দিচ্ছি। জুন মাসের 22 তারিখ ছিল বুনিয়াদপুর ফুটবল মাঠে বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। জুন মাসের 20, 21, 22 এই 3 দিন বুনিয়াদপুর ফুটবল মাঠে হয়েছিল বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। তো আমার অ্যাঙ্কারিং ছিল 22 তারিখে। তোমরা হয়তো আগেই দেখেছো, আমার একটি ভিডিওতে একটি শর্ট ভিডিও করেছিলাম, সেখানে তোমরা আগেই দেখেছো। তো দেখো, 22 তারিখ আমি যথারীতি মতো চলে গেছি, কিন্তু বেরোনোর সময় এতটাই বৃষ্টি হয় যে একটু লেট হয়ে গেছিল বেরোতে। তারপরে দেখো ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হলো, আর এত সুন্দর নাচ হচ্ছিল যে তোমাদেরকে কি বলবো। আমি তো ভীষণ এনজয় করেছিলাম। তো আমার সাথে যিনি অ্যাঙ্কারিং এ ছিলেন, উনার নাম নির্মল পাল। নির্মল কাকু, নির্মল দা এভাবেই ডাকি। উনি তো ভীষণ সুন্দর অ্যাঙ্কারিং করেন, তো উনার সাথে অ্যাঙ্কারিং করে আমি নিজেই ভীষণ গর্বিত। তো যাই হোক, আমাদের সেদিন অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন, ওই যে মনে আছে বারান্দায় রোদ্দুর ভূমি ব্যান্ডের সুরজিৎ। হ্যাঁ, ঠিকই ধরেছ, সুরজিৎ দা ছিলেন এই দিনের স্পেশাল গেস্ট। উনার সঙ্গীত তো আমরা শুনবই। তো দেখো, এখন নৃত্য হচ্ছে, আর তারপরেই আরও একজন কলকাতার শিল্পী আমাদের সামনে উনার সঙ্গীত তুলে ধরেছেন। তো সঙ্গীত শুনতে তো আমার ভীষণ ভালো লাগছিল। আর দেখো, সেই ফাঁকে আমি যে মেলাতে গেছিলাম, এই মেলার চারপাশে কি কি এসেছে সেটার ভিডিও তোমাদের সামনে এনেছি। তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কে এই প্রোগ্রামে গেছিলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর আমার অ্যাঙ্কারিং কে কে শুনেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো, এদিকে তো গান হচ্ছে, আর গানের পাশে আমি এই যে দেখো, এখানে আমাদের দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছে। তো এখানেই শেষ নয়, এই মেলা জুড়ে দেখো অনেক খাবারের স্টল রয়েছে। তো খাবারের স্টল থাকুক আর না থাকুক, আমি তো বাইরের জিনিস খাই না, আর সেদিন তো এমনিতেই ছিল একাদশী। তো এই যে আমার এটা ফুল লুক, আর এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, তাই না বলো? আমি দুর্গাপূজার সময় কিনেছিলাম, দামও খুব একটা বেশি না, 500 টাকার মধ্যেই। তো যাই হোক, আর এদিকে আরও সব খাবারের দোকান আছে, আরও বিভিন্ন রকম জুয়েলারির দোকান আছে, হ্যান্ডক্রাফট যেগুলো হাতে বানানো বিভিন্ন রকম জুয়েলারির দোকান। আর এই যে এই দিদির কাছ থেকেই কিন্তু আমি আমার গলার মালার হাতের যে সেটটা রয়েছে সেটা আমি নিয়েছিলাম। তো দিদি তো ভীষণ খুশি হয়ে গেছে ওটা দেখে। আর তারপরে একটু ঘুরে ঘুরে দেখতে দেখতেই আমাদের যিনি স্পেশাল গেস্ট সুরজিৎ দা, তিনি চলে এসেছেন। অনেক ছোটবেলা থেকে উনার গান আমি শুনেছি, বারান্দায় রোদ্দুর বলো বা বিভিন্ন ধরনের গান, আরও অনেক সিনেমায় তিনি গান করেছেন। ভীষণ স্পেশাল এবং ভীষণ প্রিয় একজন মানুষ। তো আমরা সবাই এখানে বসে বসে গান শুনছিলাম, গানের তালে হাততালি দিচ্ছি, আর খুব মজা করেছি। তারপরেই দেখো, অনুষ্ঠানের একদম শেষ লগ্নে আমাকে আবার বরণ করে নিচ্ছে। আমি তো বলবো এটা বরণ না, এটা আমার কাছে আশীর্বাদ। উনারা আমাকে আশীর্বাদ করেছেন এই সব জিনিস দিয়ে, যাতে আমার মনে থাকে আর আমি আরো ভালো অ্যাঙ্কারিং করতে পারি। হরে কৃষ্ণ।